আমি আর মিম যাইতেছিলাম আমাদের দেশের বাড়িতে। আরো কত দূর তোমাদের বাড়িটা? এই সামনের বাংলোটাই। তারপর বাড়ির সামনে এসে দাঁড়াইলাম। তারপর যাইয়া কলিং বেল চাপ দিলাম। তারপর একটা বৃদ্ধ মহিলা আমাদের দিকে এগিয়ে আইতাছে। তারপর আমাদের সামনে এসে দাঁড়ালো। বাবু, আপনার নাম কি আলতাফ হোসেন? হ্যাঁ, আমার নামেই। বাবু, আপনার আব্বু আমাকে ফোন দিয়েছিল যে আপনারা আজকে আসবেন। বাবু, আপনারা ভিতরে আসেন। তারপর আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তারপর আমাদের একটা রুমের সামনে নিয়ে গেল। তারপর সেই রুমের ভিতরে ঢুকলাম। বাড়িটা মনে হইতেছে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় নাই। অনেক জায়গায় মাকড়সার বাসা আর চারে সাইডে অনেক পোক আছে। বাবু, আপনাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। আমরা বাইরের থেকে খেয়ে এসেছি, আমাদের পেট ভরা, আমরা আর খেতে পারবো না। আমি তাহলে চলে যাই। অনেক রাত হয়েছে, তাহলে আমরা শুয়ে পড়ি। তারপর আমি শুয়ে পড়লাম। তার কতটুকু বড় মেয়ে মাইশা শুয়ে পড়লো। অনেক রাত হয়ে গিয়েছে। রুমে তো আমার পানি রাখতে মনে ছিল না। যাই, নিচের রুমে মনে হয় পানি আছে, যাইয়া খাই আসি। এই রুমটা কিসে? এই রুমটা তো এখন তুই যাওয়া হলো না। একবার কি যাই দেখবো এই রুমটায়। যাই দেখি এই রুমটায় কি আছে। এই রুমটার ভিতর অনেক মাকড়সা, আমার অনেক ভয় লাগতেছে। এইটা কি সামনে দেখি তো। এরকম ভয়ঙ্কর রিংটোন বাজতেছে কেন? আমার অনেক ভয় লাগতেছে। হঠাৎ করে একটা শব্দতে আমার ঘুম ভাঙলো। তারপর দেখি মিম তো আমার বিছানায় নাইকা। তাহলে মিম কোথায় গেল? বাইরের দিকে যায় দেখি তো মিম মনে হয় বাইরে গিয়েছে। পাশের রুম থেকে শব্দটা আসতেছে। তারপর যায় দেখি ওখানে মিম, কিন্তু একটা অদ্ভুত রিংটোন বাজতেছে আর সাইডে সাইডে ছায়া ছায়া। তা দেখে তো আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এত ছায়া কেন? আমার অনেক ভয়ও লাগতেছে। মিম, এখানে কি হয়েছিল? আমি এই রুমে এসেছি পরেই আগের কালের কি একটা জানি রাখা ছিল। এই সামনেরটা নাকি? হ্যাঁ। এই বাসায় যে একবার আসে সে আর বেঁচে ফিরে যেতে পারে না। আজই একবার এই মৃত্যুর রিংটোন শোনে, আজকে তোদেরকেও মরতেই হবে। আজকে কেউই বাঁচতে পারবে না। এই কথা শোনার পর আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি আর মিম তারপর হাঁটা ধরলাম। কিন্তু বাইরে এসে দেখি আমাদের গাড়িটা নাইকা। আমাদের গাড়িটা কোথায় গেল? তারপর আমি হাঁটা ধরলাম, কারণ এখানে গাড়ি লেগে খাড়াই থাকা যাবে না, তাহলে আমাদের তো মাইরা ফেলাইবে। তারপর আমি আর মিম অনেক জোরে জোরে হাঁটতে থাকি। আমি আর হাঁটতে পারতাছি না। এই অনেক দূর চলে এসেছি। সামনে একটা গ্রাম আছে, ওখানে আমরা যাইতে পারলে আজকে আমরা বেঁচে যাব, আর না হলে ওই ভূতটা আমাদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি হাঁটো।